কোনো তাত্ত্বিক বিশ্লেষণ, সাংবিধানিক ব্যাখ্যাকে সামনে নিয়ে এসে এই জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করে জাতির সামনে এই জাতীয় প্রতারণা করা থেকে বর্তমান সরকারকে বিরত থাকতে হবে। এরই প্রেক্ষাপটে ইসলামী ছাত্র শিবির কয়েকটি বিষয়ে সুস্পষ্ট দাবি উত্থাপন করতে চায়। জুলাই সনদ এর অবিকৃত এবং পূর্ণাঙ্গ বাস্তবায়ন এই সরকারকে অতি দ্রুত করতে হবে। সকল নোট অফ ডিসেন্ট সম্পূর্ণ অকার্যকর ঘোষণা করতে হবে। সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম অবিলম্বে শুরু করতে হবে। শাসকরা যখন নিজের চেহারা নিজের আয়নায় দেখে না, তখন একটা সময় সে আয়নার কাঁচগুলো টুকরো টুকরো হয়ে তাদের দিকে ফিরে আসে। আমরা সেই পরিণতিরই ভয় পাচ্ছি। এমন একটা পর্যায়ে এসে আমরা দাঁড়িয়েছি যে গণভোট নিয়ে যেই বিতর্কটি উঠছে, এই গণভোট একটি জনরায়। এই জনরায় একটা রাষ্ট্রের সাংবিধানিক ভিত্তি হলো গণতান্ত্রিক মত, জনগণের যেই সার্টিফিকেশন, সে সার্টিফিকেশন। এই জায়গায় আমরা দেখছি তত্ত্বাবধায়ক ব্যবস্থা, এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিজেই কিন্তু একটি সাংঘর্ষিক পর্যায়ে ছিল। এবং সর্বশেষ যে সংশোধনীতে আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে তারা এমনভাবে রেখে দিয়েছে বিএনপি, যেন পুনরায় সেটা সংস্কার করে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করা যায়, নিজেদের ক্ষমতাকে স্থায়ী করা যায়। বিএনপির 31 দফা, বিএনপি তাদের যে নির্বাচনকালীন ম্যানিফেস্টো, তার থেকে 31 দফার প্রচারণা, মার্কেটিং এবং বেচা বিক্রি বেশি করেছে। 31 দফার প্রথম দফায় বলছেন সংবিধান সংস্কার পরিষদ বা সংবিধান সংস্কার কমিশন, এবং এটা বলছেন আরও বিগত কয়েক বছর ধরে। তারেক রহমানের যুগান্তকারী এক পদক্ষেপ হিসেবে এটাকে নানাভাবে বলেছেন বিএনপির সকল বুদ্ধিজীবীর অ্যাক্টিভিস্টরা। এবং এই এতদিন ধরে সংবিধান সংস্কার কমিশনের আলোচনা বেচার পরে এখন এসে তারা বলছেন সংবিধান সংস্কার কমিশন বলতে কিছু হবে না, হবে এটা সকল ট্রেডিশনাল সংবিধান সংশোধনী কমিটি, যারা সবসময় কিছু অ্যামেন্ডমেন্ট নিয়ে আসে। জুলাই বিপ্লব হয়েছে আবেগ নিয়ে। জুলাই বিপ্লবের যে মূল উদ্দেশ্য ছিল, যেটা এক দফার ঘোষণায় ঘোষিত হয়েছে, ফেসিবাদী রাষ্ট্র কাঠামোকে ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ করা, নতুন পলিটিক্যাল কালচার ডেভেলপ করা। ঝগড়া করব, তর্ক করব, সংসদ আছে সেই কারণেই। সেখানে এক দলের আধিপত্য আছে বলে সবকিছু নিরঙ্কুশভাবে গ্রহণ করতে হবে তা যদি হয়, তাহলে তো সংসদের প্রয়োজন নেই। সংসদে দ্বিমত হবে, সংসদে তর্ক হবে, সংসদে যে যার মতন মতামত দেবে, একজন আরেকজনকে যুক্তি দেবে, যুক্তির কারণে আমি আমার মত বদলাবো কিছু ক্ষেত্রে, সেটাই তো সংস্কৃতি হওয়া উচিত। ৭২-এর সংবিধানটা আসলে কে তৈরি করেছে? আপনারা যদি গণপরিষদের সদস্যদের তালিকা দেখেন, তাদের অলমোস্ট প্রায় সবাই হচ্ছে ৭০-এর পাকিস্তানের যে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্স ছিল, ইলেকশনের ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্স, সেই অর্ডিন্যান্সের উপরে ভিত্তি করে নির্বাচিত সংসদ সদস্যরা। এবং তাদের আসলে ওয়াদা কি ছিল? হোয়াট ওয়াজ দেয়ার প্লেজ টু দ্য নেশন ইলেকশনে? যে তারা পাকিস্তান নামক রাষ্ট্র, তার স্বাধীনতা, তার সভরেন্টি, তার সংবিধানকে মান্য করবেন। তাহলে গণভোট দিয়ে জিয়াউর রহমান সাহেব বৈধতা নিয়েছিলেন। এখন প্রশ্ন, ওরা যদি বোঝে গণভোট, আর একটা গণভোট কে করেছে? বেগম খালেদা জিয়া। এই দেশে হয়েছে গণভোট 3টা, এইটা নিয়ে 4টা, তার মধ্যে 2টার কল কাটিং আসছে হলো বিএনপি, এইটা হলো 3য়টা। গণভোটের মানে বোঝে না ওরা? নিশ্চয়ই বুঝে, কিন্তু করে না কেন? এইটার পিছনে আমার কাছে মনে হয় এমন কোথাও কোনো না কোনোভাবে একটা নাকে খত ওনারা দিয়েছেন, যে নাকে খতটা 70% মানুষের মতামতের চাইতেও তাদের কাছে গুরুত্বপূর্ণ। অন্যথায় আমরা সাধারণ মানুষ বুঝি, সামান্য লেখাপড়া করেছি আমরা বুঝতেছি জনগণ কাকে বলে। এরা কি বুঝে না জনগণ কাকে বলে? এত জ্ঞানী, বিজ্ঞ পার্লামেন্টারিয়ান।